মিলাদুন নবী পেয়ে সিদ্দিক আকবর খুশি হয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আবু বকর ফিল জান্নাহ, মিলাদুন নবী পেয়ে ওমর খুশি হয়েছেন। আমার নবী বলেন ওয়া ওমর ফিল জান্নাহ, মিলাদুন নবী পেয়ে ওসমান বিন নূরাইন খুশি হয়েছেন। আমার নবী ওয়া ওসমানু ফিল জান্নাহ, মিলাদুন নবী পেয়ে হযরত আলী মুরতুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়েছেন। আমার নবী বলেন ওয়া আলিয়ুম ফিল জান্নাহ, জান্নাত জান্নাত বলে ঘোষণা দিচ্ছেন। আমার আল্লাহ বলতেছেন হাবিব রে, বন্ধু রে, তোমার মিলাদে খুশি হয়েছে, জান্নাতি বলে বলে জান্নাতি বলে বলে ঘোষণা দিচ্ছ। আমি আল্লাহ কি বসে থাকবো? আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ফারিকুন ফিল জান্নাহ, সবাই জান্নাতি যারা মিলাদুন নবীতে খুশি হয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে যারা আমার নবীকে যারা মিলাদুন নবী পেয়ে যারা বেজার হয়েছে, আমার নবী ফিন্নার জাহান্নামী বলে 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 ঘোষণা করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন ফারিকুম ফিস সাঈর, তারা সবাই জাহান্নামী। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সফর মাস বিদায় নিয়েছেন। আমাদের তকদিরে নসিবে যদি আমাদের হায়াতে থাকে আমরা আবার আগামী বছর সফর মাস পাবো। আল্লাহ আমাদের হায়াতের মধ্যে আরেকটা মাসের সূচনা রেখেছেন, সেটার নাম হলো মাহে রবিউল আউয়াল। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। তার মানে ইমানদার গুনাহগার বান্দারা গুনাহ মোচন করার আরেকটা সুযোগ। যারা নবীর দুশমন, যারা নবীর বিরোধিতা করে, যারা মিলাদুন নবীকে পছন্দ করে না, মিলাদুন নবীকে ভালোবাসা, নবীকে মহব্বত করা, মিলাদুন নবী পালন করার তাদের আরেকটা বড় সুযোগ। কথা বলেন ঠিক কিনা? সেজন্য পৃথিবীর জমিনের মধ্যে যেইভাবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কুল কায়নাতের বাদশা নবী, যেইভাবে সমস্ত আম্বিয়া ইকরামের মধ্যে আমার নবী শ্রেষ্ঠ, সেইভাবে 12 মাসের মধ্যে 12টা মাসের মধ্যে রবিউল আউয়াল মাস হলো সেরকমই শ্রেষ্ঠ। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। যেইভাবে আমার নবী শ্রেষ্ঠ, নবীর মাসও শ্রেষ্ঠ। এই মাসের অনেক ফজাইল রয়েছে। এই মাসের সবচাইতে বড় ফজাইল হলো যিনি কুল কায়নাতের নবী, বাদশা নবী, দু জাহানের রহমাতুল্লিল আলামিন নবী আগমন করেছেন, এই মাসে ওফাত করেছেন, এই মাসে হিজরত করেছেন। এই মাস অত্যন্ত দামি মাস। এই মাসে যেন আমরা সব বেশি বেশি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করতে পারি, খুশিতে উদযাপনে মিলাদুন নবী পালন করতে পারি, জশ্নে জুলুস করতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে উচ্চ আওয়াজে বলুন আমিন। এবার আসুন, আমরা যখন মিলাদুন নবী পালন করি অনেক ব্যক্তিদের গা জ্বলে, আসে না নাই? আমরা যখন মিলাদুন নবী পালন করি, মিলাদুন নবীর মাস যখন আসে অনেক ব্যক্তি সহ্য করতে পারে না, আসে না নাই? জোরে বলেন আসে না নাই? মিলাদুন নবী পালন করা, মিলাদুন নবীর গুরুত্ব আমরা যদি কোরআন এবং হাদিসের আলোকে জানি, অন্তরের মধ্যে মিলাদুন নবীর উপর আর গিনা রাখার দরকার আছে? জোরে বলেন আছে? নাই। আমি জানি এখানে যারা এসেছেন প্রত্যেকে মিলাদুন নবী বিশ্বাস করেন, মিলাদুন নবী পালন করেন, জশ্নে জুলুস পালন করেন। কথা বলেন ঠিক কিনা? তারপরে এটা বলার কারণ কি? ঈদে মিলাদুন নবীর গুরুত্ব বলার কারণ কি? ঈমানকে আরো মজবুত করা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে মিলাদুন নবী পালন করি এটা তো ঈদে মিলাদুন নবী, যে ঈদ এটা তো শরীয়তের ঈদ না। তাহলে যে মিলাদুন নবী পালন করি, এই মিলাদুন নবীটা আমরা কাকে অনুসরণ করি, কোথায় থেকে অনুসরণ করি? এই মিলাদুন নবী নাকি দুনিয়াতে চলতেছে, নাকি দুনিয়া সৃষ্টি হওয়ার আগেও চলেছে? আমরা কোরআন এবং হাদিসের আলোকে জানব। আমি গুনাহগারকে বলে আপনারা শ্রবণ করে আমরা উভয়জন যেন আমল করতে পারি, পালন করতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি খুতবার শুরুতে যে আয়াতে কারিমা পাঠ করেছি এটার আগে সরল অনুবাদ শুনুন। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জগৎ আছে, যেটার জগতের নাম হলো আলমে আরওয়া। জগতের নাম কি? আলমে আরওয়া। সেটা হলো রুহুর জগৎ। ওই রুহুর জগতের মধ্যে আল্লাহ সমস্ত নবীগণকে নিয়ে ঈদে মিলাদুন নবী পালন করেছেন, তাবরুকের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আরে জোরে বলুন
মিলাদুন নবীর মধ্যে অঙ্গীকার নামা খেয়ে নিয়েছেন, অঙ্গীকার খেয়ে দিয়েছেন, আমরা কোরআনুল কারীম থেকে জানব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 81 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, হে মাহবুব নবী, হে আমার হাবিব, ওই সময়ের কথা স্মরণ করুন, যেই সময়ের কথা, কোন সময়ের কথা, যেই সময়ের রুহু জগতের মধ্যে সমস্ত নবীগণ থেকে অঙ্গীকার নামা নিলেন। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা ওই সময়ের কথা স্মরণ করুন যেই সময়ের মধ্যে আমি অঙ্গীকার নামা নিয়েছিলাম। সমস্ত নবীগণ থেকে কি নিয়েছেন? আল্লাহ ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। এখানে মিসাক মানে হলো অঙ্গীকার, ওয়াদা নিয়েছেন আল্লাহ। আল্লাহ কেমন অঙ্গীকার নিয়েছেন, কি জন্য অঙ্গীকার নিয়েছেন আমরা জানব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقًا لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আলমে আরওয়াহ, আলমে আরওয়াহ একটা জগৎ আছে, সেই জগতের মধ্যে সমস্ত পয়গম্বরকে নিলেন। সেইখানে শ্রোতা হলো সমস্ত পয়গম্বর, শ্রোতা হলো সমস্ত পয়গম্বর। সেই জায়গার মধ্যে ঈদে মিলাদুন নবী পালন করতেছেন আবার আল্লাহ। আমার আল্লাহ নিজে বক্তা হয়ে সমস্ত আম্বিয়া কেরামগণ সকলে বসে আছেন, রূহগুলো বসে আছেন। ওই আলমে আরওয়ার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীগণ থেকে অঙ্গীকার নিলেন। ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, সমস্ত নবীগণ থেকে অঙ্গীকার নিলেন। অঙ্গীকার কেন নিলেন? অঙ্গীকার কি জন্য নিলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে হিকমত দান করব, তোমাদেরকে নবুয়ত দান করব, রিসালাত দান করব, আমি তোমাদেরকে কিতাব দান করব। শোনো শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা, যখন তোমরা পৃথিবীর জমিনের মধ্যে চলে যাবা, আমার হাবিবের আগমনের সুসংবাদ দিবা। আমার হাবিবের দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে, সেই সুসংবাদ দিবা। এই আমার পয়গম্বর, তোমরা বলো না, বলো না আমি কি বলতেছি সেগুলো শোনো না, ভালো করে শোনো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিব বন্ধু যখন তোমাদের মাঝে চলে যাবে, তোমাদের কাছে যখন আগমন করবে, লা তুমিনুন্না বিহি, তার উপরে ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্না, তোমরা তাকে সাহায্য করবা। এই আমার পয়গম্বর যারা শুনতেছো, আমি তোমাদের সবাইকে এই কথাটা বললাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। এই আমার পয়গম্বর শোনো শোনো, আমি যেই অঙ্গীকার নামা দিলাম, আমি যেই অঙ্গীকার বললাম, আমি যেই কথাগুলো বললাম, তোমরা কি আমার কথার উপর কি ওয়াদা করেছো? আমার কথার উপর কি তোমরা ওয়াদা দিয়েছো? তোমরা কি মেনে নেবা? আমার কথাগুলো যা বলেছে তাকে পালন করবা? ক্বালু, সমস্ত আম্বিয়া কেরাম একটা জবানে বলে দিচ্ছেন, আকরারনা, আল্লাহ আমরা স্বীকৃত দিলাম, আমরা মেনে নিলাম, আপনার কাছে ওয়াদা দিলাম, আমরা তার উপর ঈমান আনব, তাকে সাহায্য করব। তিনি আসার সাথে সাথে সমস্ত ধর্মের কথা রহিত হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে ক্বালা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাশহাদু, তোমরা একে অপরের সাক্ষী হয়ে থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমিও তোমাদের সাথে রইলাম, আমিও তোমাদের সাথে সাক্ষীদাতা হিসেবে রইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরগণ উপস্থিত ছিলেন, আল্লাহ তাআলা বক্তা হিসেবে ছিলেন। ওই টাইমের মধ্যে প্রধান মেহমান হিসেবে আমার নবীর নূর মুবারককে সেইখানে উপস্থিত করলেন আলমে আরওয়ার মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নূর মুবারক
করে যখন ওই আলমে আরওয়ার মধ্যে আনলেন, আনার সাথে সাথে সমস্ত নবীদের নূরের আলোগুলো নিভে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেইভাবে সূর্য যখন উদিত হয়, আপনি যদি রাস্তার মধ্যে একটা লাইট যদি জ্বালিয়ে রাখেন, ওই লাইটের আলো কিন্তু দেখা যায় না। আমার নবী তো নূরুন আলা নূর। আমার নবী যখন আসলেন, সমস্ত পয়গম্বরদের আলোগুলো মিটি মিটি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈদে মিলাদুন নবী পালন করেছেন আমার আল্লাহ। আমরা আজকে দুনিয়ার জমিনের মধ্যে, দেখুন চন্দনেশের জমিনের মধ্যে, চট্টগ্রামের জমিনের মধ্যে, বাংলাদেশের আনাচে কানাচের মধ্যে, বিশ্বের মধ্যে আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। আমরা শুধু আমরা পালন করি না, আমরা পালন করার আগে আমার নবীর মিলাদুন নবী আমার আল্লাহ আলমে আরওয়ার মধ্যে পালন করেছেন। আমরা শুধু মাহফিল করি, আমরা তাবরুকের ব্যবস্থা শুধু আমরা করি না, আমার আল্লাহ তাবরুকের ব্যবস্থা করেছেন। আলমে আরওয়ার মধ্যে যে মাহফিল হয়েছে, ওই মাহফিলের মধ্যে তাবরুক ছিল। তাবরুক হিসাবে প্রত্যেক নবীকে দিলেন নবুয়ত এবং রিসালাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা আমরা বুঝতে পারলাম, মিলাদুন নবী সর্বপ্রথম আল্লাহ কোথায় করেছেন? আলমে আরওয়ার মধ্যে। এটা কি নাইম হুজুরের বানানোর কথা, নাকি হাদিসের কথা, নাকি ডাইরেক্ট কোরআনের কথা? এখনো হাদিসে যাই নাই। কোথার কথা বললাম? কোরআনে পাকের কথা বললাম। স্বয়ং আমার আল্লাহ যে কথাটা বলেছেন, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। কোরআন অস্বীকার কেউ করতে পারবে? কোরআন অস্বীকার করলে মুসলমান থাকবে? কোরআন অস্বীকার করলে নবী প্রেমিক থাকতে পারবে? কোরআন অস্বীকার করলে মুমিন থাকতে পারবে? কখনো পারবে না। এই আয়াতের এবার একটু তাফসীরের মধ্যে আমরা যাব। ইমাম বুখারী শরীফের মধ্যে কিতাবুল আম্বিয়া বাবে খালকে আদমের মধ্যে 3158 একেবারে হাদিস সেখানে নোট করতেছেন। এই আয়াতের একটা তাফসীর করতেছেন, ব্যাখ্যা করতেছেন, বিশ্লেষণ করতেছেন। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সমস্ত মুমিন নর নারীর যিনি জননী, যিনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, قالت سمعت النبي صلى الله عليه وسلم। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরানি জবানে বলতে আমি আয়েশা শুনেছি। কি বলেছেন? আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তা'রাফা মিনহা ইখতালাফা ওয়া মা তানকারা মিনহা ইখতালাফা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা, ওই আলমে আরওয়ার মধ্যে সমস্ত রূহগুলা একসাথে দলবদ্ধভাবে ছিল। ওই আলমে আরওয়ার মধ্যে সমস্ত রূহগুলা একসাথে দলবদ্ধ অবস্থায় ছিল, একসাথে সমস্ত রূহগুলা ছিল। সমস্ত রূহগুলা যখন ছিল, তখন কি বলতেছেন? ফামা তা'রাফা মিনহা ইখতালাফা, ফামা তা'রাফা মিনহা, ওই আলমে আরওয়ার মধ্যে যখন সমস্ত রূহ যখন একসাথে ছিল, তারা একে অপরে যারা চিনেছে, একে অপরের সাথে যারা ভালোবাসা হয়েছে, একে অপরের সাথে যাদের মহব্বত পরিচিত হয়েছে, ইতালাফা, দুনিয়ার জমিনের মধ্যে এসে তার সাথে একে অপরের পরিচিত হয়েছে, মহব্বত হয়েছে, ভালোবাসা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জুনুদুম মুজান্নাদা, সমস্ত রূহগুলো একসাথে ছিল। ফামা তা'রাফা মিনহা ইখতালাফা, যারা রূহ জগতের মধ্যে পরিচিত ছিল, যারা একে অপরকে চিনেছে, যারা মিলাদুন নবী মেনেছে, যারা মিলাদুন নবী পালন করেছে, যারা ওই মজলিসের মধ্যে ছিল, তারা দুনিয়ার জমিনের মধ্যে এসে ঈদে মিলাদুন নবী পালন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলেন, ওয়া মা তানাকারা মিনহা ইখতালাফা, আর যারা রূহ জগতের মধ্যে একে অপরের পরিচিত ছিল না, রূহ জগতের মধ্যে ছিল না, রূহ জগতের মধ্যে একে অপরকে চিনত না, রূহ জগতের মধ্যে নবীর সোহবত পায় নাই, রূহ জগতের মধ্যে নবীর ভালোবাসা পায় নাই, রূহ জগতের মধ্যে ঈদে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে ছিল না। আমার ইমাম বুখারী তাফসীর করতেছেন, ইখতালাফা, তারা দুনিয়ার জমিনের মধ্যে
মধ্যে এসে একে অপরকে চিনে না, ঈদে মিলাদুন নবীকে ঘৃণা করে। তারা একে অপরকে চিনে না, তারা ঈদে মিলাদুন নবীকে পালন করে না, অস্বীকার করে। ঈদে মিলাদুন নবী কোথায় পাইছেন, কোথায় পাইছেন? বাইরে। আপনার দোষ নয়, আপনার দোষ নয়। আলমে আরওয়ার মধ্যে যখন ছিল, ওই রুহুর সাথে সম্পর্ক হয় নাই বিদায় দুনিয়ার জমিনের মধ্যে এসো ঈদে মিলাদুন নবী তুমি চিনো না। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে মদিনা শরীফ, মক্কা শরীফ নবীর কাছে অনেক ব্যক্তি আছে ঈদে মিলাদুন নবী পালন করে? বলেন না করে? নবীর মহব্বত আছে অনেকে? নবীর রওজা শরীফে পর্যন্ত জিয়ারত করতে দেয় না, এরকম মানুষ আছে না নাই? তার মানে কি বুঝলেন? হাদিস থেকে কি বুঝলেন? কি শিক্ষা পাইলেন? তারাও যদি দুনিয়াতে নবীর কাছে থাকে, নবীর দুনিয়ার জমিনের মধ্যে নবীর দেশে জন্ম হয়েছে, মদিনা শরীফে তাদের বাড়ি হয়েছে, কিন্তু তারা নবী চিনে না, নবীর প্রতি ভালোবাসা নাই, বিদ্বেষ। তার মানে তারা রুহু জগতের মধ্যে নবী থেকে দূরে ছিল। আর আমরা 6000 মাইল কিলোমিটার নবীর রওজা থেকে বাংলার জমিনে দূরে থাকার পরও আমরা নবী নবী বলে, নবী নবী বলে ভালোবাসে, মিলাদুন নবী করে জুলুস করে নবীকে ভালোবাসে। তার মানে আলমে আরওয়ার মধ্যে আমরা নবীর সাথে ছিলাম। সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আলমে আরওয়ার মধ্যে আমরা ছিলাম। অন্তরে ভালোবাসা, ইজ্জত, মহব্বত যদি থাকে, কোথায় ছিলেন আপনি? আলমে আরওয়ার মধ্যে ছিলেন। আমার বানানো কথা, কিসসা কথা নাকি হাদিসের কথা? কিতাবুল আম্বিয়া বাবে খলকে আদম, সেইখানে হাদিস নম্বর 3158 নম্বর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরে জোরে বলুন আমিন। সেই নবীর ঈদে মিলাদুন নবী আমরা কি করি? পালন করি। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কষ্ট হচ্ছে? জানার দরকার আছে না নাই? মাহফিলের মধ্যে বক্তারা ওয়াজ করবে এক এক ধরনের খুশি করার জন্য। জুমার বয়ান গভীর মনোযোগ রাখবেন, জুমাতে বিষয়ভিত্তিক আলোচনা হয়, যেটা শুনবেন সেটা বুঝে চলে আসবে, দলিল ভিত্তিক। আলহামদুলিল্লাহ বলেন। এরপর আসুন, সেই নবীর ঈদে মিলাদুন নবী আমরা পালন করি। ঈদ মানে কি আপনারা জানেন? ঈদ মানে কি? জোরে বলেন। খুশি। ঈদ শব্দটা এসেছে উদ থেকে, মানে বারবার লুট না, বারবার আসা। ঈদ মানে খুশি। খুশি কাকে বলে? যেটা এক বছর পর দুঃখ, পেরেশান, ভাবনা এগুলো সব কিছু দুর্বৃত করে সমস্ত আপাদে মস্তকের মধ্যে ভালোবাসার খুশির জিও উঠে যাওয়াকে বলা হয় ঈদ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এক শব্দ পাইলাম। এবার আসুন মিলাদ। মিলাদ শব্দের অর্থ মিলাদ, মৌলুদ, মৌলেদ, অনেক শব্দ আছে। মিলাদ শব্দের অর্থ এক এক জাতি এক এক অর্থ নিয়েছেন। একটা শব্দের অর্থ অনেক থাকতে পারে, এক এক জাতি এক এক অর্থ নিয়েছেন। মিলাদ শব্দের অর্থ কেউ নিয়েছেন স্থান, মিলাদ শব্দের অর্থ কেউ নিয়েছেন জন্ম, মিলাদ শব্দের অর্থ কেউ নিয়েছেন আগমন, মিলাদ শব্দের অর্থ কেউ নিয়েছেন পাওয়া। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। এরপর আসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশির দিন। সুবহানাল্লাহ বলেন। ঠিক মিলাদ শব্দের অর্থ কেউ নিয়েছেন জন্ম, কেউ নিয়েছেন স্থান, কেউ নিয়েছেন পাওয়া, কেউ নিয়েছেন আগমন। আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা আছি, আমরা যারা ঈদে মিলাদুন নবী পালন করি, এই জাতি আহলুস সুন্নাত সুন্নিরা কোনটা নিয়েছেন? জন্ম নিয়েছেন নাকি স্থান নিয়েছেন নাকি পাওয়া নিয়েছেন? জানার দরকার আছে না নাই? ওরা বলে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা সুন্নিরা বলে আমরা এদিক সেদিক যাব না, আমরা যেটা আমরা আল্লাহ মানি, আমরা কোরআন মানি, কোরআনে যেটা বলেছে আমরা সেটাই মানবো। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কি বলেছেন? সূরা মাইদার 15 নং আয়াতের মধ্যে কি বলতেছেন? নবীর কি জন্ম হয়েছে, নবীর কি স্থান, মিলাদত স্থান নাকি মিলাদত পাওয়া, কি বলেছেন আমরা সেটা জানবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قد جاءكم من الله نور وكتاب مبين। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এখানে অনেক আলেমরা আছে, আমার জামিয়ার ছাত্র ভাইয়েরা আছেন, অনেকে বুঝেন, আরবি বুঝেন। قد جاءكم, এখানে যা মানে কি? যা মানে কি? আসা, আগমন। যা মানে কি? জন্ম কখনো দেখেছেন? যা শব্দের অর্থ কি?
জাআত কি আশা আগমন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন আমি এই মাত্র আমি আল্লাহর পক্ষ থেকে একটা নূর স্পষ্ট কিতাব আমি আল্লাহ তোমাদের মাঝে দান করেছি। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আগমন করেছেন, যা মানে কি আশা, যা মানে কি আশা। তার এখানে এক আয়াতের মধ্যে দলিল পেয়ে গেলাম, তাহলে নবী কি করেছেন? আগমন করেছেন। যা মানে কি আগমন করা। তাহলে এখানে নূর মানে হলো কি, এটা তো ভিন্ন সাবজেক্ট, আমি তো মিলাদুন নবীর গুরুত্ব পালন করতেছি, এদিকে গেলে লম্বা সময় হয়ে যাবে। নূর মানে হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, আর কিতাব মানে হলো কোরআনকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আসুন যা আদি আরো কত কত নবীকে আগমন করেছেন আমরা জানবো, যেটা সূরা তাওবার 128 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম, এখানে যা মানে জন্ম নাকি আগমন? জোরে বলেন একটু, যা মানে জন্ম নাকি আগমন? আরো জোরে বলেন, যা মানে কি আগমন। এরপর আমার আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, সূরা নিসার 174 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এখানেও যা মানে হলো আগমন। তিনটা আয়াতের মধ্যে দলিল পেয়ে গেলাম, আমার নবীর জন্ম নয়, আমার নবী আগমন করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা বলি নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর আগমন, ঈদে মিলাদুন নবী, নবীর আগমনে খুশি। নবীর আগমনে কি খুশি? তাহলে নবীর আগমনে খুশি, এটা হলো বাংলা কথা। নবীর আগমনে খুশি, এটা কি কথা? বাংলা কথা। তো আমরা যারা আছি, কোরআনের ভাষা কি? আরবি বলেন। কোরআনের ভাষা কি? নবীর ভাষা কি? আরবি বলেন। নবীর ভাষা কি? আরবি। আল্লাহর ভাষা কি? আরবি। সেজন্য আমরা বাংলা না বলে মোহাব্বতে, নবীর ভাষা যেহেতু আরবি, সেজন্য আমরা নবীর আগমনে খুশি বাংলা না বলে আমরা বলি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর ঈদে মিলাদুন নবী আমরা আরবি বলি। এখন প্রশ্ন আসতে পারে, ও হুজুর, ঈদ আমরা তো জেনেছি ঈদ দুইটা, এখানে আপনারা বারবার প্রতি বছর আসলে সকল ঈদের সারা ঈদ ঈদে মিলাদুন নবী এরকম বলেন, আমাদের বুঝে আসে না। আপনাদের বুঝে কখনো আসবে না, যেহেতু আপনারা পড়েন না। সুবহানাল্লাহ বলেন না। আপনারা পড়েন না, সেজন্য আপনাদের বুঝে আসবে না। পড়তে হবে, স্টাডি করতে হবে, অনেক কিছু জানতে পারবেন। ঈদাইনে দুইটি ঈদ। বাংলা বইয়ের মধ্যে কয়টি ঈদ আছে? দুইটি ঈদ বলেন না। বাংলা বইয়ে কয়টি? দুইটি ঈদ আছে। বাংলা একেবারে 1 থেকে যদি মাস্টার্স পর্যন্ত পড়ে, কিতাবের মধ্যে কি পাবে? ঈদ কয়টি? দুইটি। কখনো এর থেকে বেশি পাবে না। কিন্তু আমরা যারা বয়ান করে, আমরা কি বাংলা মলই নাকি কিতাবি মলই? আর জোরে বলেন না, কিতাবি আলেম নাকি বাংলা আলেম? কিতাবি আলেম। তাহলে কিতাবের মধ্যে আমরা পড়েছি ঈদ অনেক পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে তো ঈদ পাইলাম অনেক, তার মধ্যে বড় ঈদ হলো সবচাইতে 8টা। এই আবার 8টা থেকে সবচাইতে বড় ঈদ হলো একটা। সুবহানাল্লাহ। 1 নম্বর, সবাই খেয়াল করেন, ঈদ হলো 8টা পাইলাম বড় বড়, আরো অনেক আছে। ঈদুল ফিতর, ঈদুল আযহা, ঈদুল বারাত, ঈদুল কদর, ঈদুল মেরাজ, ঈদুল আরাফা, ঈদুল জুমা, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এবার আসুন, ঈদুল ফিতর, ঈদুল আযহা মুসলমানদের জন্য, ঈদুল বারাত, ঈদুল কদর ফেরেশতাদের জন্য, ঈদুল মেরাজ আম্বিয়া কেরামদের জন্য, ঈদুল আরাফা হাজীদের জন্য, ঈদুল জুমা গরিবদের জন্য, ঈদে মিলাদুন নবী স্বয়ং আল্লাহর জন্য। চিৎকার দিন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পালন করি সেটা ঈদে মিলাদুন নবী, সুন্নতে ইলাহি, আল্লাহর সুন্নত। সুবহানাল্লাহ বলেন। সুন্নত, হুজুর আল্লাহর সুন্নত, এটা কেমন কথা? সুন্নত অনেক প্রকার হতে পারে। সুন্নতে ইলাহি, সুন্নতে আম্বিয়া, সুন্নতে মুস্তাফা, সুন্নতে সাহাবা, সুন্নতে মুসলিমিন, এই 5 প্রকারের সুন্নত একসাথে পাওয়া যায়। সেটা হলো মিলাদে মুস্তাফার মধ্যে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ।
5 প্রকারের সুন্নত একসাথে পাওয়া যায় কোথায় মধ্যে, কিসের মধ্যে? মিলাদে মুস্তাফার মধ্যে। এই 5 প্রকারের যেই সুন্নত আদায় করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এবার আসুন, আল্লাহ বলেছেন এক আয়াতের মধ্যে তোমরা খুশি উদযাপন করিও না, আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন তোমরা খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন তোমরা খুশি উদযাপন করিও না, আবার আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন তোমরা খুশি উদযাপন করো। খুশি উদযাপন না করার জন্য বলেছেন কে? আবার খুশি উদযাপন করার জন্য বলেছেন কে? আল্লাহ যদি বলে আমাদের কোনো সমস্যা আছে? আরো জোরে বলুন সমস্যা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা কসাসের ৭৬ নং আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আমার বান্দারা তোমরা অহংকার বশত তোমরা খুশি উদযাপন করিও না। এই আমার বান্দারা তোমরা অহংকার করে মানুষকে খুন করে ফেলেছো, তুমি বলেছো আমার মতো ক্ষমতাবান আর কেউ নাই, আমি খুন করে ফেলেছি, এইভাবে তুমি খুশি উদযাপন করিও না। তুমি এক দলের নেতা অন্য দলকে অন্য মানুষকে পিস্তল দিয়ে গুলি করে তোমরা সবাই খুশি উদযাপন করিও না। এক প্রকার হলো খারাপ উদ্দেশ্য নিয়ে তোমরা অন্তরের মধ্যে অহংকার নিয়ে তোমরা খুশি উদযাপন করিও না। লা তাফরা তোমরা খুশি উদযাপন করিও না। কেননা আমি আল্লাহ খুশি উদযাপন যারা করে, যারা অহংকার বশত যারা খুশি উদযাপন করে, যারা সুদ খাবার পর ঘুষ খাবার পর খারাপ কাজ করার পর খুশি উদযাপন করে, আমি আল্লাহ তাদেরকে কি করে জানো নে? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কখনো ভালোবাসে না। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহকে খুশি উদযাপন না করার জন্য আমরা আয়াত পেয়ে গেলাম কিনা? বলেন পাইছি কিনা? এবার আল্লাহ তাআলা যে খুশি উদযাপন করার জন্য বলেছেন সেই আয়াতটা আমরা জানবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের ৫৮ নং আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিৎকার আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হাবিব বন্ধু আমার বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর ফজল পাইয়া আমি আল্লাহর রহমত পাইয়া। তাফসীরগণ রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুফাসসিরগণ একেবারে তাফসীর করতেছেন ফজল মানে হলো আল্লাহর পবিত্র কোরআনুল কারীম, আর রহমত মানে হলো আমার দয়াল নবী মায়ার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কুল কায়নাতের রব, আমি আল্লাহ কুল কায়নাতের রব, আমি আল্লাহ যেই কানের জন্য কণায় কণায় বরফুর, আমি যে আল্লাহ যেই কানের জন্য রব, আমার হাবিব হলো সেই কানের জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, ফজল মানে হলো আল্লাহর পবিত্র কোরআনুল কারীম, আর রহমত মানে হলো আমার দয়াল নবী। আর ফজল পাইয়া রহমত পাইয়া আমার আল্লাহ বলেন ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা বেশি বেশি খুশি উদযাপন করো, ঈদে মিলাদুন নবী করো, জশ্নে জুলুস পালন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, জিকির করি, তাসবিহ পড়ি, কত কিছু করি, আবার কেন আমরা জুলুস করব, মিলাদুন নবী পালন করব? সেটা আমাদেরকে বেশি সওয়াব হবে এটার চাইতে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আমার বান্দা, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত করো, তোমরা দান সদকা করো, জিকির করো, যা কিছু করো না কেন সবগুলোর সওয়াব তো পাবে, কিন্তু সমস্ত ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো ঈদে মিলাদুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে মিলাদুন নবীকে অস্বীকার করবে তার নামাজ হবে না।
যে মিলাদুন নবীকে অস্বীকার করবে তার রোজা হবে না, যে মিলাদুন নবীকে অস্বীকার করবে তার জিকির হবে না, যে মিলাদুন নবীকে অস্বীকার করবে তার যাকাত আদায় হবে না, যে মিলাদুন নবীকে অস্বীকার করবে তার কোরআন তেলাওয়াত হবে না, যে মিলাদুন নবীকে অস্বীকার করবে তার সদকা কখনো কবুল হবে না। না না, কোনো কিছুই হবে না। ইবাদত কবুল করার জন্য সর্বপ্রথম অন্তরের মধ্যে, কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে আমার নবীর প্রেম থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। পেয়ে গেলাম, আমরা সমাধান পেয়ে গেলাম। আল্লাহ বলেন তোমরা খুশি উদযাপন করো, আরেকটাতে বলেন খুশি উদযাপন করিও না। খুশি উদযাপন না করার আয়াত পেয়ে গেলাম, খুশি উদযাপন করার আয়াত পেয়ে গেলাম। আর কোনো সমস্যা আছে? আমি নাঈম হুজুরের বানানো কথা নাকি কোরআনের কথা? আমি এতক্ষণ আলোচনা করেছি, কোরআন হাদিসের বাহিরে গিয়েছি? বলেন বাহিরে গিয়েছি? যদিও বা বাইরে যাবার সুযোগ থাকে, এখানে ক্যামেরার মধ্যে রেকর্ড হচ্ছে। যদি বাইরে যাবার এরকম মন মানসিকতা আপনাদের চিন্তা হয়, পরবর্তী ভিডিওর মধ্যেও দেখতে পারবেন কোরআন হাদিসের বাহিরে গিয়ে কোনো নির্দিষ্ট মতের কোনো কথা বলেছি কিনা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? ঈদ মানে খুশি। ঈদ মানে কি? খুশি। তাহলে ঈদের একটা বিপরীত শব্দ আছে না নাই? ওয়া ঈদ একটা শব্দ আছে না নাই? ওয়া ঈদ মানে কি? পেরেশান, দুঃখ, যারা খুশি হয় না। তো আল্লাহ বলতেছেন একেবারে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত দুইটা দল থাকবে, একটা খুশির পার্টি আর একটা হলো পেরেশান পার্টি। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি খুশির পার্টি নাকি পেরেশান পার্টি? সবাই হাত তুলে দেখান, আমার নবীর আগমনে খুশি নাকি বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফারিকুন ফিল জান্নাহ, যারা নবীর আগমনে খুশি হয়েছেন সবাই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নবীর আগমনে খুশি হয়েছেন তারা কি? সবাই জান্নাতি। আমার নবীর আগমনে মিলাদুন নবী পেয়ে সিদ্দিক আকবর খুশি হয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আবু বকর ফিল জান্নাহ, মিলাদুন নবী পেয়ে ওমর খুশি হয়েছেন। আমার নবী বলেন ওয়া ওমর ফিল জান্নাহ, মিলাদুন নবী পেয়ে ওসমান বিন নূরাইন খুশি হয়েছেন। আমার নবী ওয়া ওসমানু ফিল জান্নাহ, মিলাদুন নবী পেয়ে হযরত আলী মুরতুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়েছেন। আমার নবী বলেন ওয়া আলিয়ুম ফিল জান্নাহ, জান্নাত জান্নাত বলে ঘোষণা দিচ্ছেন। আমার আল্লাহ বলতেছেন হাবিব রে, বন্ধু রে, তুমি যারা তোমার মিলাদে খুশি হয়েছে জান্নাতি বলে বলে, জান্নাতি বলে বলে ঘোষণা দিচ্ছ, আমি আল্লাহ কি বসে থাকবো? আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ফারিকুন ফিল জান্নাহ, সবাই জান্নাতি যারা মিলাদুন নবীতে খুশি হয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে যারা আমার নবীকে, যারা মিলাদুন নবী পেয়ে যারা বেজার হয়েছে, আমার নবী ফিন্নার জাহান্নামী বলে বলে খুশি, জাহান্নামী বলে বলে ঘোষণা করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন ওয়া ফারিকুন ফিস সাঈর, তারা সবাই জাহান্নামী। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে নবীর মিলাদুন নবী পেয়ে যদি খুশি হয়, সওয়াব আছে না নাই? আরো যারা বলুন আছে না নাই? নবীর মিলাদুন নবীর খুশি হলে লাভ আছে না নাই? মিলাদুন নবীর মধ্যে যদি খুশি হন, মিলাদুন নবী যদি পালন করেন, মিলাদুন নবীকে যদি ইজ্জত করেন, আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন কে? আরো যারা বলেন কে? আল্লাহ। বাবাকে ইজ্জত করেন, সেই ধরনের ইজ্জত নয়। মাকে ইজ্জত করেন, সেই ধরনের ইজ্জত নয়। একেবারে পীরকে ইজ্জত করেন, সেই ধরনের ইজ্জত নয়। ওস্তাদকে ইজ্জত করেন, সেই ধরনের ইজ্জত নয়। আল্লাহর ওলিগণকে ইজ্জত করেন, সেই ধরনের ইজ্জত নয়। একেবারে সমস্ত ইজ্জতের চাইতে বেশি আমার নবীকে যখন ইজ্জত করতে পারবেন, সম্মান করতে পারবেন, তাজিম করতে পারবেন, আপনার জন্য একটা জান্নাত বরাদ্দ করে রেখেছেন। আল্লাহ বলেন যারা মিলাদুন নবীর জন্য খুশি হবে তাদের জন্য একটা জান্নাত বরাদ্দ করলাম, সেটার নাম হলো দারুস সালাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে দারুস সালাম পেয়ে খুশি না বেজার? আপনাদের জন্য রেডি করেছেন আল্লাহ দারুস সালাম। সেজন্য বেশি বেশি করে আপনারা বেশি বেশি করে কি করবেন? ঈদে মিলাদুন নবীর মধ্যে খুশি হবেন, জশ্নে জুলুস পালন করবেন। কোরআন এবং হাদিসের আলোকে দলিল অসংখ্য আছে। আসলে যারা আশেক এশকের ওজন অন্তর আছে, তারা দলিল খুঁজে না, তারা নবীর শান আসার সাথে সাথে পালন করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই যে নবীর শান বলতেছে, আপনাদের একটা এশক জোয়ার মসজিদের মধ্যে বেশি উঠতেছে না? জোরে বলেন উঠতেছে কিনা? এটা এশক, নবীর আশেক আছেন বেদা। যদি যাদের অন্তর মরে গিয়েছে, নবীর প্রেম নাই, ও রূহ জগতের মধ্যে নবীর সাথে মিলে নাই, তারা এগুলো উচ্চারণ করতে পারবে না, অন্তর মরে যাবে। ঠিক না বেঠিক? তারা জোরে বলেন ঠিক না বেঠিক?
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি মিলাদুন নবীর জন্য 1 দিরহাম খরচ করবে সে জান্নাতের মধ্যে আমি সিদ্দিক আকবরের সাথে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবীর জন্য আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা আর অন্যান্য দরবারের ভাইয়েরা যে মিলাদুন নবীর জন্য খরচ করতেছেন, মিলাদুন নবীর জন্য যত কিছু ব্যয় করতেছেন, সবগুলো আল্লাহর দরবারে উত্তম সদকা হিসেবে কবুল হচ্ছেন। শুধু তা নয়, সিদ্দিক আকবরের ঘোষণা অনুযায়ী হযরত সিদ্দিক আকবরের সাথে জান্নাতের মধ্যে সবাই থাকবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান বসরি বলেন, যদি আমার কাছে যদি উহুদ পরিমাণ যদি আমার কাছে যদি সম্পদ থাকতো, উহুদ পাহাড় পরিমাণ যদি আমার কাছে সম্পদ থাকতো, সব সম্পদ আমি ঈদে মিলাদুন নবীর জন্য দান করে দিতাম। সুবহানাল্লাহ বলুন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈদে মিলাদুন নবী পালন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ঈদে মিলাদুন নবীর কারণে আরশ দামি হয়েছে, ঈদে মিলাদুন নবীর কারণে লোহ দামি হয়েছে, ঈদে মিলাদুন নবীর কারণে কুরসি দামি হয়েছে, ঈদে মিলাদুন নবীর কারণে আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত লকব পেয়েছেন, ঈদে মিলাদুন নবীর কারণে নারী জাতিরা সম্মান পেয়েছে, ঈদে মিলাদুন নবীর কারণে তাকওয়াবান হয়েছেন, ঈদে মিলাদুন নবীর কারণে মুত্তাকি হয়েছেন, ঈদে মিলাদুন নবীর কারণে পরহেজগার হয়েছেন, ঈদে মিলাদুন নবীর কারণে আপনি আশিকে রাসূল হয়েছেন, ঈদে মিলাদুন নবীর কারণে মা জাতিকে আল্লাহ শ্রেষ্ঠ সম্পদ দান করেছেন, ঈদে মিলাদুন নবীর কারণে নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যাবার সুযোগ পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সকলে বলুন আমিন।